বর্তমান প্রশাসন নিয়ে সুষ্ঠু নির্বাচন করা যাবে বলছে মন্ত্রিপরিষদ সচিব। দেশবিরোধী ফ্যাসিস্ট চক্র নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে বলেছে হেফাজত ইসলাম। চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে বলছে হাসনাত আবদুল্লাহ। যশোতে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়তে জয়ের পর মধ্যরাতে মসজিদে শিবিরের শুকরানা নামাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাব বিস্তারিত। বর্তমান প্রশাসনকে সুষ্ঠু নির্বাচন সম্পাদনের যোগ্য বলে উল্লেখ করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বার্থে সরকার নির্বাচনকে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু প্রক্রিয়া হিসেবে পরিচালনা করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে। তার বক্তব্য অনুযায়ী বর্তমান প্রশাসন প্রশাসনিক সক্ষমতা ও নীতিনিয়ম অনুসরণে সম্পূর্ণ সক্ষম এবং নির্বাচনের সময় রাজনৈতিক ও সামাজিক শান্তি বজায় রাখতে প্রস্তুত রয়েছে। শেখ আব্দুর রশিদ আরও বলেন, নির্বাচনের প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং ন্যায়পরায়ণতা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেছেন যে বিভিন্ন নির্বাচনী সংস্থা, পর্যবেক্ষক দল এবং সাধারণ নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। তিনি বলেন, আমরা চাই দেশের প্রতিটি নাগরিক যেন ভোটাধিকার নির্বিঘ্নে ব্যবহার করতে পারে এবং যে কোনো প্রকার রাজনৈতিক প্রভাব বা প্ররোচনা থেকে মুক্ত থাকে। সচিব আরও বলেন, সরকারি কর্মচারীদের আচরণ এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়ার নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে বিশেষ মনিটরিং ব্যবস্থাও গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে ভোটের সময় কোনো প্রকার অবৈধ কার্যক্রম, প্রভাব বা শক্তি প্রদর্শন না ঘটে। এছাড়াও তিনি উল্লেখ করেন যে নির্বাচনের সময় সকল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনিক কর্মকর্তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করবে। একই সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার গুরুত্বপূর্ণ ধাপ। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন দেশের জনগণের মধ্যে আস্থা পুনঃপ্রতিষ্ঠা করবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জনগণকে নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করার আহ্বান জানান, যাতে তাদের ভোটের শক্তি দেশের ভবিষ্যৎ গঠনে যথাযথভাবে ব্যবহার হয়। শেখ আব্দুর রশিদ সরকারের প্রচেষ্টাকে নির্বাচনী প্রক্রিয়ার প্রতিটি স্তরে সক্রিয় ও সংহত করার জন্য গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রযুক্তিগত সাহায্য, নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিশ্চিত করা হবে যে ভোটের দিন কোনো ধরনের অনিয়ম বা অসঙ্গতি যেন ঘটতে না পারে। তিনি আরও বলেন যে জনগণ এবং রাজনৈতিক দলগুলো এই প্রক্রিয়ায় বিশ্বাস রাখলে দেশের গণতন্ত্র আরও মজবুত হবে। অতএব মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের বক্তব্য স্পষ্টত জানাচ্ছে যে বর্তমান প্রশাসন নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে যথাসম্ভব প্রস্তুত। এই ধরনের উদ্যোগ দেশের গণতন্ত্রকে দৃঢ় করবে এবং নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব সম্প্রতি দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, দেশবিরোধী ফ্যাসিস্ট চক্র নতুন করে হত্যাকাণ্ড ও সহিংস কর্মকাণ্ডে মেতে উঠেছে, যা দেশের শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসাবে দেখা দিচ্ছে। হেফাজতের মুখপাত্রদের মতে, এই চক্রের লক্ষ্য হল দেশের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতাকে অস্থিতিশীল করা এবং সাধারণ মানুষকে আতঙ্কিত করা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ড, সন্ত্রাসী কার্যক্রম এবং নৃশংস আক্রমণগুলো পরিকল্পিত ও সুগঠিত। এ ধরনের কর্মকাণ্ড শুধু সাধারণ মানুষকেই নয়, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও সামাজিক সংহতকেও ক্ষতিগ্রস্ত করছে। হেফাজতে ইসলাম মনে করে, এই ফ্যাসিস্ট চক্র দেশকে অস্থিতিশীল করার জন্য নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চ্যালেঞ্জ জানাচ্ছে। হেফাজতের এক শীর্ষ নেতা বলেন, দেশের শান্তি রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় দেশের ক্ষয়ক্ষতি অবশ্যম্ভাবী। তিনি আরও উল্লেখ করেন যে এই চক্রের কর্মকাণ্ড শুধুমাত্র সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে না, বরং দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলছে।
সংগঠনটি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। হেফাজতের মতে নাগরিকরা যেন ফ্যাসিস্ট চক্রের প্ররোচনা বা উস্কানিতে প্রভাবিত না হয়। দেশের সাধারণ মানুষকে সামাজিক ও নৈতিক শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। হেফাজতে ইসলাম মনে করিয়ে দিয়েছে, যে কোনো ধরনের উস্কানোমূলক বক্তব্য, জ্বালাও পোড়াও বা সহিংস কর্মকাণ্ড দেশের জন্য ক্ষতিকর। উল্লেখযোগ্যভাবে হেফাজতে ইসলাম প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তারা বলেছেন, ফ্যাসিস্ট চক্রের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা এবং তাদের বিরুদ্ধে শক্তিশালী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা দেশের নিরাপত্তা রক্ষায় অত্যন্ত জরুরি। হেফাজতের নেতারা মনে করিয়ে দিয়েছেন যে কোনো পক্ষকে আইন নিজের হাতে নেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়। পরিশেষে হেফাজতে ইসলাম স্পষ্টভাবে জানিয়েছে যে দেশের শান্তি, সামাজিক সংহতি এবং নিরাপত্তা রক্ষার জন্য সকলকে সতর্ক, সচেতন এবং দায়িত্বশীল হতে হবে। যারা দেশের ক্ষতি করতে চায় তাদের বিরুদ্ধে একত্রিতভাবে এবং দৃঢ় পদক্ষেপ নেওয়া সময়োপযোগী ও অপরিহার্য। সংগঠনটি দেশের জনগণকে এও মনে করিয়ে দিয়েছে যে শান্তি বজায় রাখা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষা করা শুধু সরকারের নয়, পুরো সমাজের দায়িত্ব। চাঁদাবাজদের জন্য আর কোনো আশ্রয় নেই। হাসনাত আবদুল্লাহ কঠোর ভাষায় সবাইকে সতর্ক করেছেন। তার বক্তব্যে তিনি জানিয়েছেন, যারা দেশের সংবিধান, ন্যায় বিচার ও সাধারণ মানুষের অধিকারকে অগ্রাহ্য করে নিজের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে, তাদের ঘুম এখন সম্পূর্ণরূপে হারাম হয়ে গেছে। তিনি বলেন, চাঁদাবাজরা যতই পরিকল্পনা করুক, যতই ষড়যন্ত্র আঁটাকাটার চেষ্টা করুক, তাদের আর কোনো নিরাপদ স্থান নেই। দেশের আইন, জনগণের সচেতনতা এবং ন্যায়ের শক্তি তাদের প্রতিটি কৌশলকে ধ্বংস করবে। হাসনাত আবদুল্লার ভাষ্য ছিল একেবারেই স্পষ্ট। তিনি উল্লেখ করেছেন, যারা ক্ষমতার লোভে বিভ্রান্ত হয়ে দেশের স্বার্থকে উপেক্ষা করেছে, তারা এখন একাই। তাদের জন্য আর কোনো আশ্রয় নেই। যারা দেশের সম্পদ লুটছে, যারা সাধারণ মানুষের রক্ত ঝরাচ্ছে, তারা একদিন অবশ্যই তাদের করা অন্যায়ের ফল ভোগ করবে। দেশের মানুষ আর অবিচারের শিকার হতে চায় না। চাঁদাবাজদের সব রণকৌশল এখন ব্যর্থ। তাদের ঘুম হারাম হয়ে গেছে, এটাই আমাদের লক্ষ্য, তিনি আরও বলেন। তিনি সরকারের নীতিগত ব্যর্থতার দিকেও ইঙ্গিত দিয়ে বলেন, যে কোনো সুশাসন বা শক্তিশালী প্রশাসনের কাজ হল দেশের মানুষকে নিরাপদ রাখা। কিন্তু যারা নিজেদের স্বার্থে সরকারের দুর্বলতা কাজে লাগাচ্ছে, তাদের আর কোনো দৌড় নেই। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা চাঁদাবাজদের আর কোনো সুযোগ দেব না। হাসনাতের এই বক্তব্যে ছিল ন্যায়ের প্রতি দৃঢ় প্রত্যয় এবং চাঁদাবাজদের সতর্ক করার কণ্ঠস্বর। হাসনাত আবদুল্লাহ মনে করিয়ে দিয়েছেন, দেশের ইতিহাস প্রমাণ করে যে যারা অন্যায়ের পথে হেঁটেছে তারা কখনো টিকে থাকতে পারেনি। তিনি বলেন, চাঁদাবাজরা যতই শক্তিশালী মনে হোক না কেন, তাদের কৌশল এবং ধোঁকাবাজি জনগণের চোখে ধরা পড়ে। প্রতিটি অন্যায়ের চিহ্ন এবং প্রতিটি ষড়যন্ত্র একদিন প্রকাশ্যে আসে। তাদের ঘুম হারাম হওয়া মানে হল অবশেষে ন্যায়ের জয় অনিবার্য। তিনি আরও যোগ করেন, দেশের মানুষ আজ সচেতন, তারা আর ভয় পায় না। যারা চাঁদাবাজি করে তারা নিজেদেরই জালে আটকা পড়ছে। দেশের শোষণকারী এবং অবৈধ দখলদাররা জানুক, তাদের সময় শেষ। তারা চাইলে ঘুমিয়ে থাকতে পারে, কিন্তু তাদের চোখে আর শান্তি নেই। জনগণ তাদের প্রতিটি অন্যায় লক্ষ্য করছে। ন্যায়ের শক্তি তাদের আর কোনো লুকোচুরি মানবে না। হাসনাতের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল, তিনি শুধুমাত্র সমালোচনা করছেন না, বরং জনগণকে জাগ্রত করার আহ্বান জানাচ্ছেন। তিনি বলেন, প্রতিটি সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে সবাইকে এক হয়ে দাঁড়াতে হবে। তাদের ঘুম হারাম হয়ে যাওয়ার জন্য আমাদের সতর্কতা, আমাদের ন্যায়ের লড়াই অপরিহার্য। শেষ পর্যন্ত হাসনাত আবদুল্লাহ স্পষ্ট করে বলেন, চাঁদাবাজরা নিজেদের ক্ষমতা বা সম্পদে ভর করুক না কেন, তাদের ঘুম এখন হারাম। দেশের মানুষের চোখ, দেশের ন্যায়ের শক্তি তাদের কোনো দিন ক্ষমা করবে না। এখন সময় এসেছে ন্যায়ের বিজয় অবধারিত, আর চাঁদাবাজদের দিন শেষ। এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যায়, হাসনাত আবদুল্লাহ ন্যায় এবং জনগণের অধিকার রক্ষায় অদম্য। তিনি চাঁদাবাজদের সতর্ক করেছেন যে তাদের আর কোনো লুকোচুরি নেই, আর কোনো সুযোগ নেই। ঘুম সত্যি হারাম হয়ে গেছে।